রে বাবা রে, কি ঠান্ডা! কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু এই ঠান্ডার মধ্যে খুব বেশি ভালো থাকতে পারছি না, কি ভীষণ ঠান্ডা। আর দুপুরবেলায় একটুখানি শুয়েছিলাম, ঘুম তো দুপুরবেলায় হয় না আমার পেটু না থাকলে। একটু শুয়েছিলাম যে ঢাকা নিয়ে, আর উঠতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আমি তো এত ঠান্ডা যে পাগুলোই মানে মেলতে পারি না, জামাগুলো শুকিয়ে গেছে, তুলে নিই। এত ঠান্ডা, সব দিকেই ঠান্ডাটা পড়েছে এবার না, চরম ঠান্ডা পড়েছে। সারাক্ষণ হি হি হু 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 করছি। আর ঠিক এই কারণের জন্যই না আমার শীতকালটা না একদম ভালো লাগে না। সারাক্ষণ যেমন কেমন একটা হি 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 হু হু, একটা কষ্টের মধ্যে দিয়ে যায় না, খুব কষ্ট হয়, কোথাও গিয়ে যেন শান্তি নেই এরকম। আর রাত্রেবেলা আমাদের ঘরটা মানে রুমটা ভীষণ গরম হয়ে যায়, খুব মাঝরাতের দিকে না বেশ ভালো রকম গরম হয়ে যায়। তখন আবার বেটু আর রুদ্র, ওদের তো একটু গরম বেশি, ওরা আবার ঢাকা খুলে দেয়। আর আমি ভাবি আমাকে এত ঠান্ডা করছে, না ওদেরকেও ভীষণ ঠান্ডা করছে। হ্যাঁ, আমি আবার ওদেরকে দুজনকে চাপা দিই, এই চলে সারা রাত ধরে। মানে আমার এইরকম, আমার হয়েছে কি, আমার ঠান্ডা লাগছে বলে ওদেরও ঠান্ডা লাগছে। কয়েকটা জামা শুকিয়ে, সবগুলো শুকিয়ে গেছে, যে হালকা হালকা ভিজে রয়েছে, একটু করে শুকিয়ে যাবে। আর এবার পেটুকে আনতে যাবো। অন্যদিন তো দুধ গরম করতে হয়, তারপর ও যেহেতু দুধ পাউরুটি খেতে ভালোবাসে, তো দুধ পাউরুটি সাইডগুলো কেটে সেটাকে আবার সেঁকে এসব করে রাখতে হয়। কিন্তু আজকে আমার সব কিছু করতে হবে না, কারণ আজকে ওকে আমি দুধই খাওয়াবো না, দুধ পাউরুটি খাওয়াবো না। আজকে একটু মুড়ি মেখে দেবো। তরকারিটা আমি খাইনি, কালকে ডাল বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে, ওই ডাল দিয়ে আমি আজকে মুড়ি খেলাম দুপুরবেলা ভাত খাচ্ছি না, তাতেও হাহাহাই করছি। আর তরকারিটা আজকে যেটা বানিয়েছিলাম ডিমের তরকারি, ওটার আলু আছে, তরকারি আছে, ওটা দিয়ে ওকে আজকে মুড়ি মাখিয়ে দেবো। এখানে জামাগুলো তুলে আনলে একটু গুছিয়ে নিই, তারপরে আনতে যাবো, কোনো দেরি আছে 5 মিনিট। এই সময় জলটা গরম থাকে, বা 10টা 11টা করেও জলটা একটু গরম হয়, ট্যাঙ্কের জলগুলো। কিন্তু আমার কাজ হচ্ছে সকালবেলা, মানে ভোরবেলা, তখন জল একদম ঠান্ডা। আর কাজ হচ্ছে রাত্রিবেলা, দেখেইছো তো, ভোরবেলা আর রাত্রিবেলায় হচ্ছে আমার যত রাজ্যের জল নিয়ে কাজ আর কি। আর যত বেলা হয়ে যাবে তখন জলের কাজটা আমার আর থাকে না। কিন্তু ওই রাত্রিবেলাতে যখন জল গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর ঠান্ডা হয়ে যায়, আর ভোরবেলাতে তো নেই, তো ওই দুটো সময় আমার জলের কাজ, আর দুটো সময়তেই আমার খুব কষ্ট হয়। ভাবো একবার, এই দুপুরের দিকে আমার জল নিয়ে সেরকম কোনো কাজ নেই, কারণ রান্না করার সময় তো জল ব্যবহার করা হয়, তো সেই জলটা সকালে আর রাত্রে তো রান্না করা খুব কষ্ট হয়। এই সময় যারা রান্না করছে তাদের যে কি কষ্ট, হাতে জল দেওয়া যায় না, বাপরে বাপ, খুব কষ্ট। এই শীতকাল মানে সব কিছুতে কষ্ট। দূর, আমার ভালো লাগে না, হচ্ছে কবে যাবে, ভালো লাগছে, বিরক্ত লাগছে। আবার এই শীতকালে আবার অনেকে এনজয় করে, কারা এনজয় করে কে জানে বাবা, তাদেরকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে যে শীতকালকে এনজয় করে। আমার মাও এনজয় করে, আমার শীতকাল, আমার মায়ের কাছে শীতকাল লেগে খুব ভালো। কিন্তু মাকে যখন বলি মা তোমার শীতকাল ভালো লাগে, যে এরকম করছো, ঠান্ডা লাগছে, মা বলেছে তাহলে কি এত ঠান্ডা, অল্প অল্প ভাবছে, ওটা তাহলে শীতকাল না, ওটা হচ্ছে বসন্তকাল। মানে ওই সময়টা তো সবার ভালো লাগে, শীতকাল কার যে ভালো লাগে কে জানে। রে রুদ্রর ভালো লাগে, রুদ্রর মতো যারা আছে তাদের ভালো লাগে। বাপরে, ও সোয়েটারই পরতে চায় না, তবে আজকে ভীষণ ঠান্ডা লেগেছিল, সোয়েটার, জ্যাকেট, তারপর ফুল প্যান্ট সব পরে নিয়েছিলাম। চা খাবো এবার, চা একটু পড়ছে ঘরে, বললাম তুই পর, আমি আসছি, চাটা বানিয়ে নিয়ে যাই। চা করছে, এই চাটা খেলে যদি একটু ঠান্ডাটা কাটে। যত অনেক রোদ্দুর চলে যাচ্ছে, রাত্রি রাত্রে তত বেশি ঠান্ডা। আজকে আমি 3 রকমের বিস্কিট খাবো। এই একটা মিষ্টি বিস্কিট আজকেই শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর দুটো খাবো ক্রিম কেকার, এই যে দুটো। খিদেও পেয়ে গেছে, সেই মুড়ি খেয়েছি তো, জোরদার খিদে পেয়ে গেছে। তারপরে ওকে পরিয়ে নিয়ে তারপরে তো আবার রান্না কি করবো জানি না, কারণ রুদ্র এবারে বাজার গেছিল শনিবারে, এত রাত্রি করে আসলে আর কোথায় কোন সবজি বাজারে থাকবে, বড় সবজি বসে দোকানদার ওর জন্য। এখন ঠান্ডা না, সবাই তাড়াতাড়ি চলে যাচ্ছে। এত রাত্রে এসেছিলো, আমি তো আর যাইনি, আমি তো বললাম শুয়েই পড়েছিলাম, আমি যাইনি।
আর ও গেছিল আনতে, আর কি সব সবজি এনেছে, কি মানে ভালো করে সবজি বাজারটাই করেনি, জানি না কি যা আছে ওই দিয়ে কিছু একটা রান্না করতে হবে আর কি। আর শীতকালে আর কিছু ভালো লাগে না, গরম গরম ও যা হোক মাছের ঝোল ভাত খেলেও খেয়ে নিয়ে শুয়ে পড়লেই হচ্ছে, তাই না বলো? শীতকালে গরম গরম খেলেই হচ্ছে, গরম গরম বানাবো, খেয়ে নেবো, শুয়ে পড়বো। তো আগে একটু গরম গরম চাটা খাই। ফ্রিজ থেকে সবজিগুলো বের করে ওই ঠান্ডা কাটা, তারপরে এগুলোকে সব ধুয়ে রাখতে রাখতে হাতের আর অবস্থা কিছু আছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এখানটা কেটে গেল, তাও এত ঠান্ডা যে বুঝতেও পারছি না। কিছুক্ষণ পরে সমস্ত করে নেওয়ার পরে বুঝতে পারবো কেটেছে কি কাটবে, মনে হচ্ছে কেটে গেছে। যা যা হবে একটুখানি সময় পেলে তো কেটে নিই। এখন কয়েকটা দিন একটু পড়াটা একটু কম হচ্ছে, তো সেই জন্য আমার কাজগুলো অনেকটা এগিয়ে যাচ্ছে। আর এখন না আমি এই রান্না টান্না করার পরে এই রাত্রেবেলাতে আর আমার স্কিন কেয়ার কিছু করছি না। দুপুরের দিকে বেটুকে যখন স্কুল থেকে নিয়ে আসি, তারপরে খাইয়ে দাইয়ে পড়তে বসানোর আগে আমি ফ্রেশ হয়ে নিই, সন্ধে দেখিয়ে নিই, তারপরে ওকে পড়তে বসে। এখন এই সময় আমি যদি আবার স্কিন কেয়ার করতে যাই, এত ঠান্ডা পাচ্ছি না গো, সেই কারণে এটাকে বাতিল করে দিয়েছি, বিকেলেই করে নিই। আর এখন রান্না টান্না করে নেওয়ার পর সেই ঘুমাতে যাওয়ার সময় শুধু মুখটা একটু ক্লিন করে নেবো আর ক্রিম ট্রিম মেখে নেবো, ব্যাস। আর ওসব মানে করতে পারছি না। ফুলকপিটা এখানে রাখলে হবে না, এই জায়গাটাতে হবে না। কালকের জন্য একটু ডিমের তরকারিও করে নিচ্ছি, কাল সকালের জন্য। আর এই দেখো আমার মাছের ঝোল, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার মাছের ঝোল। আর একটুখানি পাঁপড় ভাজবো, একটু পরে করবো পাঁপড়টা। তেলে মেখেছে, দেখো চুলগুলো তেল পাটি করে নিয়েছে। আজকে আমাদের এখানে ঠান্ডা জানো কত? 9 ডিগ্রি না? 9 ডিগ্রি ঠান্ডা, 9 ডিগ্রি। ওখানে হাওড়াতে বলছে 12 ডিগ্রি না 14 ডিগ্রি। আর আমাদের ওইদিকে মানে পানাগড়ে বলছে যে 12 না 10 এরকম টাইপের। তার মানে আমরা বেশি কষ্ট পাচ্ছি ঠান্ডা। দেখেছো আমি বলছি না খুব ঠান্ডা, খুব ঠান্ডা, খুবই ঠান্ডা। এমনি এমনি বলছি না আমি। এই অবস্থায় কি স্কিন কেয়ার করা যায়? এখন করে নিয়েছি আমি, সেই জন্য দুপুর জলটা গরম থাকে। আর এখানে একটু পাঁপড় ভাজছি। আমাকে একটা বোনই হবে হয়তো বারণ করেছিল না যে পাঁপড় ভাজা বা গরম অবস্থায় কোনো প্লাস্টিকের জিনিসে না রাখতে, সেই জন্য এই দেখো থালাতে রেখেছি পাঁপড়। আর কটা আছে ভেজে নিই। কোন দিক দিয়ে করছি? এখান থেকে এই দিক দিকে তাকিয়ে দিচ্ছি। আমরা সবাই ঢুকে পড়েছি, আমাদের খাওয়া দাওয়া মানে ডিনার কমপ্লিট করেছি, খেয়েছি। খেটু যতক্ষণে অনেক মনে হচ্ছে কতক্ষণে এই কম্বলটা চাপা দিয়ে গায়ের মানে দেবো আর কি গায়ের ওপরে, এটা না দিলে যেন শান্তি হচ্ছে না। ওরে বাবা রে, খুব ঠান্ডা বাইরে। 9 ডিগ্রি, মানে রাত্রের দিকে আরও কমে যাবে। কিন্তু আমাদের ঘরটা খুব গরম, বলো? ঘরটা কিন্তু ভীষণ গরম, একটু পরে গরম হয়ে যাবে ঘরটা খুব। আমি এবার মোজাটা খুলবো, এতক্ষণে এবার সোয়েটার খুলবো, তারপরে মোজা। আর আমার পেট্টু মোজাকে কি বলে জানো তো? মজা। চলো আজকের মতো গুড নাইট। এবার আমরা একটু বিছানে একটু ফোন টোন ঘাটাঘুটি সব করবো, বেটু আর ওর বাবা একটুখানি খেলবে, আর ব্যাস শুয়ে পড়বো। চলো টাটা, গুড নাইট।